পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের প্রত্যেকের নানান উৎকণ্ঠা রয়েছে। আমরা বৈজ্ঞানিক যুক্তি এবং ধর্মীয় যুক্তির মাঝখানে দাঁড়িয়ে আছি। চলুন সব কিছুকে একপাশে রেখে আমরা আমাদের স্কুল জীবনে ফিরে যাই, আমাদের পাঠ্যপুস্তকের পাতা উল্টাই। সেখানে আমরা কি পড়েছিলাম? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে। এবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী, চন্দ্র এবং সূর্যের মাঝখানে চলে আসে। তখন চাঁদ পৃথিবীর অম্রা নামক ছায়া, গাঢ় ছায়ার মধ্যে প্রবেশ করে। আপনাদের জানার জন্য বলে দিই, পৃথিবীর দুটো ছায়া রয়েছে, একটা অম্রা, একটা পেনুম্রা। চাঁদ পৃথিবীর অম্রা নামক গাঢ় ছায়ায় প্রবেশ করে, অন্যদিকে পেনুম্রা কম বা আংশিক ছায়ার জায়গা। চাঁদ যখন অম্রা নামক ছায়ায় প্রবেশ করে তখন আপনারা বলতেই পারেন বা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, পৃথিবীর ছায়া চাঁদে যখন পড়ছে তাহলে তো চাঁদ পুরো অন্ধকার হয়ে যাওয়ার কথা, চাঁদে তখন আলো নেই। কিন্তু তারপরেও কেন ওই পূর্ণ চন্দ্রগ্রহণের চাঁদ লোহিত বর্ণ, তামাটে বর্ণ কিংবা তাকে ব্লাড মুন বলা হয়? এবার বলছি এর কারণ কি। পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে তখন সূর্যের নীল আলো পৃথিবী তার বায়ুমণ্ডলে রেখে দেয় এবং সূর্যের কমলা এবং লাল আলো মেকে বিচ্ছুরিত হয় গিয়ে চাঁদের উপর, যার ফলে চাঁদের বর্ণ লাল, লোহিত, তামাটে কিংবা ব্লাড মুন হয়। এটাই আমরা জানি। এবার এই সময়কাল কতটুক? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কয়েক মিনিট থেকে 1 ঘন্টার একটু বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে। আর যেমন সূর্যগ্রহণকে আমরা খালি চোখে দেখতে পারি না, চন্দ্রগ্রহণকে কিন্তু দেখতে পারি। আমি দেখেছি এবং সেই ছবিটাও আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বললাম, ঠিক তেমনি বিভিন্ন ধর্ম মতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে। হিন্দু ধর্মমতে যদি আমি বলি, হিন্দু ধর্মমতে চন্দ্রগ্রহণকে শুভ বলে মনে করা হয় না। বলা হয় সমুদ্র মন্থনের সময় অমৃত পান করে রাহু এবং কেতুর সৃষ্টি হয়েছিল। রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে এবং তার ফলেই চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হয়। এই গ্রহণের সময় মন্দিরে পূজাদি বন্ধ থাকে, কিন্তু বলা হয় ওই সময় যদি জপ, পাঠ, দান এগুলো করা হয়, মানে মন্ত্র জপ করা, কোনো কিছু মন্ত্র গ্রন্থ পাঠ করা, কোনো কিছু দান করা, তাহলে তা শাস্ত্রমতে পূর্ণ হয়। আবার সেখানে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ বিধান রয়েছে। আবার দেখতে গেলে গ্রহণ শেষে স্নান করতে হয়। খ্রিস্টান ধর্ম মতে প্রথমেই এই সময়টাকে বলা হতো সময়ের শেষ দিক বা শেষ সময়। আর বর্তমান যুগে আধুনিক খ্রিস্টান যারা রয়েছেন তারা শুভ অশুভ কিছুই ভাবেন না, তারা ভাবেন এটা জাস্ট প্রকৃতির একটা নিয়ম। বৌদ্ধ মতে এটাকে বলা হয় এই সময়ে সৎ কাজ করতে হয়। ইসলাম ধর্ম মতে এই সময়ে তওবা, দোয়া, আল্লাহর জিকির করতে বলা হয়েছে। বিভিন্ন ধর্ম তাদের মতো করে এই চন্দ্রগ্রহণ বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে অথবা সূর্যগ্রহণকে দেখে, কিন্তু তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী তা আমি আজকে আপনাদের ভিডিওতে বললাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের তাতে কি মতামত রয়েছে, আপনারা যদি তার বাইরেও কিছু জেনে থাকেন যেটা আমি জানি না, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।